আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বিস্কিট দিয়ে বিকেলের একটা নাস্তা বানাবো। তাই দেখেন আমি বিস্কিট দিয়ে কীভাবে নাস্তাটা বানাই। তাই এখানে আমি এই যে কিছু 4 প্যাকেট বিস্কিট নিয়েছি, একটা খিস্তা, তারপরে দুধ, তারপরে কফি পাউডার, তারপরে কোকো পাউডার, তারপরে এখানে নেস্তরা নিয়েছি। এখন সব কিছু একবার আমি রেডি করে নিয়েছি। তাই এখন আমি এই যে দুধটা ঢেলে দেবো। এখন আমি এগুলো সব ব্লেন্ডার করে নেব। এই যে দুধটা ঢেলে দিলাম, প্রায় এখানে 1 কাপের মতো দুধ দিয়েছি। তো এখানে আমি 4 প্যাকেট বিস্কিট, পুরো বিস্কিটগুলো খুলে খুলে দিয়ে দেবো দুধের ভিতরে। এখন এই যে আমি বিস্কিটগুলো খুলে খুলে সব দিয়ে দিতেছি। তো এখন আমি এই তো বিস্কিটগুলো সব দিয়ে দেবো, এক এক করে প্যাকেটগুলো খুলে তারপর দিয়ে দিতেছি বিস্কিটগুলো। এই যে সব বিস্কিটগুলো দিলাম। আমি ভুল করে ফেলছিলাম, বিস্কিটগুলো আসলে একটু ভেঙে দেওয়া উচিত ছিল। আমি বিস্কুটগুলো ঢেলে দিয়ে তারপরে হাত দিয়ে এই যে ভেঙে দিতেছি। এটা আগেই ভেঙে তারপরে দেওয়া উচিত ছিল, কারণ ব্লেন্ডার তো এই জন্য একটু ভেঙে দিলে আর কি ব্লেন্ডার করতে সুবিধা হবে। তো বিস্কুটগুলো সব ভেঙে ভেঙে দিয়ে দিতেছি। তারপরে এখানে যে একটা খিস্তা নিয়েছি, খিস্তাটা দিয়ে দিলাম। তারপরে এখানে প্রায় 1 চামচের মতো আমি কফি পাউডার দিলাম। এখন এই যে ব্লেন্ডার করে নিতেছি, আর বাকি উপকরণগুলো আমি পরে দিব। আর এখানে আমি ব্লেন্ডার করতে যেয়ে দেখলাম যে আর একটু দুধটা লাগবে, দুধটা কম হয়ে গেছে। তাই আমি এখানে আর একটু দুধ দিয়ে দিব। এই যে আমি দুধটা ঢেলে দিয়ে দিতেছি, যাতে ব্লেন্ডার করতে সুবিধা হবে। আর এই নাস্তাটা দেখা যায় বাচ্চারা অনেক পছন্দ করবে, আর খুবই পুষ্টিকর একটা নাস্তা। তা দেখা যায় নাস্তাটা বাচ্চারা খুবই পছন্দ করবে, আর একদম সহজ। কোনো চুলায় কোনো কিছু করতে হবে না, একদম শুধু সব কিছু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডার করলে হয়ে যাবে। তাই এখন এই যে আমি ছোটো বাটিতে ঢেলে নিতেছি। ঢেলে তারপর আমি এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পরে তারপরে বের করে নেব। তো এখন আমি এই যে সুন্দর করে সবগুলো ঢেলে নিতেছি ব্লেন্ডারের থেকে। তো এখন এই তো আমি সবগুলো ঢেলে নিতেছি। এখন আমি উপরে কিছুটা যে কোকো পাউডার দিয়ে দিব। কোকো পাউডারটা দিলে দেখা যায় দেখতে অনেক ভালো লাগবে, আর খেতেও ভালো লাগবে। তো এখন আমি এই যে উপর দিয়ে সব কোকো পাউডারগুলো দিয়ে দিব। আমি হাতে দিয়ে দিতেছি, কারণ হাতে দিলে ভালো হবে। অল্প অল্প পরিমাণ আমি উপর দিয়ে দিতেছি। এই যে পড়ে গেল, সমস্যা নয়, পরে আমি মুছে ফেলবো। তো এই তো আমি উপর দিয়ে যে সবগুলো দিয়ে দিতেছি। আর এটা দেওয়া হলে আমি প্রায় 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আর এটা খেতে খুবই ভালো হয়েছিল। আর এভাবে করে একবার হলো বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন। আর আজকে আমার এই নাস্তাটা কেমন হলো বিকালের, সবাই কমেন্টে বলবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন, একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমি প্রতিটা ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিই। আমি কখনো কারো ভিডিও উপরে ধাক্কা দিয়ে দেখি না। তাই আমার ভিডিওগুলো সবাই